বলি দোস্ত, সমবয়সী জাহান্নামী বানায় বেশি, সহপাঠী সমবয়সী, সামান্য ফোলাফাইন গড়ে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। তোর মোবাইল নাই দোস্ত, আমারটা আছে, তোরটাতে এমবি নাই, আমারটাতে আছে। মেয়ে দরকার তোর, বান্ধবী আমি দিচ্ছি। নর্তকী দেখবি আয় আমার সাথে, মদের আড্ডা যাবি আয়, আমার কাছে টাকা। জুয়ার আড্ডায় যাবি, টাকা লাগবে, আয় আমার সাথে জুয়া খেল। সমবয়সী জাহান্নামী বানায় বেশি, মুরব্বী অভিভাবক আল্লাহর পথ দেখায় বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে, নবীজি তখন বললেন, আচ্ছা তবুও আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করে। এবার নবী হাত তুলছেন, আল্লাহ আমার চাচা তো কালেমা ছাড়া মরে গেল, কিন্তু আমি চাচারে যে বলতে পারছি না, আপনি তারে মাফ করে দেন না। তখন আল্লাহ কোরআনের সূরা তাওবার আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। কোন নবী এবং ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই কোন মুশরিক বেঈমান চাই সর্বোচ্চ নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আপনি নামান হাত। আর আপনি বুঝছেন না, কথা এটা বুঝছেন না, উনি কার হাত নামাইতে কইছে আপনি বুঝছেন? ইনি কে জানেন? আরে উনি আল্লাহর কি জানেন? আপনি উনার চাইতে আল্লাহর কলজার টুকরা আর কেডা? ওনারে বলছে হাত নামান, হাত নামান। কাকে ফিরাই দিছে আল্লাহ? বন্ধুকে, মাহবুবকে, হাবিব। নামান হাত। এরপরে আর কে? আমি খেয়ালি ভাবছেন বিষয়টা? খুদ রাসূলের হাত নামাই দিছে আল্লাহ। আরে নামান বন্ধু, হাত নামান। এমন বেঈমানের জন্য হোক চাচা হোক বাবা, হাত নামান। কেমনে বললে বুঝবেন? এজন্য এক বাবার জীবনের শেষ তামান্না স্ত্রী সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। এক সন্তানের শেষ তামান্না, শেষ আকাঙ্ক্ষা বাবা মা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আমরা দুদিকেই আমরা চরম ভাবে অবহেলা। আমাদের বাবা মার ফিকির আমার জীবনের শেষ তামান্না। সন্তান, বিবি, বাচ্চার ছেলে মেয়েগুলোর বিয়ে শাদী, বিল্ডিং এর কাম শেষ করে দাও। সন্তানের শেষ তামান্না আব্বা মারে কুড়া যাক তো করতে পারবো। আমি খাওয়াইয়া দিছি আব্বারে, আমার নিজ হাতে শেষবারের মতো খাওয়াইয়া আব্বারে কবর দিছি। শেষ তামান্না পূরণ হয়েছে। ভাত কতটি খাওয়াই দিছে আব্বারে, ভাতের থালা আফের শুনে গেল। আমার আব্বা কইতে পারবো, আমি পুত হিসাবে আব্বারে শেষবার আঙ্গুর খাওয়াইছি। শেষ তামান্না। এই খাওয়াই নাও নাই। আচ্ছা ধরে নিলাম একজন ইমানদার বাবার বুঝি শেষ তামান্না ছেলে মেয়ের বাড়িঘর। একজন ছেলের বুঝি শেষ তামান্না বাবা মায়ের আফেল মালটা বুঝি আখিরাত, জাহান্নাম থেকে বাঁচা। কোরআনুল কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। যখন ওনার আব্বাকে উনি ডাক দিছে তখন চারটা বাক্য বলছে, চার বাক্যে চারবার বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা, হে আমার প্রিয় আব্বা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়্যা। আব্বা আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা। ওই
কথা বলতে পারে না, ওই কানে শুনে না, ও কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওহীর ইলম পেয়েছি যেটা আপনি পান নাই। আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান, আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। সা আবাতি লা তা'বুদিশ শাইতান। বলেন, এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার কইছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবা, আব্বা আব্বা আব্বা, আপনি বলেন না, আপনি বলেন না, বলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে, হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না। তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা গুনাইছে? কে? আর কি হবে না? আর কেউ? وأوحي إلى نوح أنه لن يؤمن إلا من قد آمن। আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম, কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে, তবুও তিনি উনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বাপ, আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না, আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি, ইয়া বুনাইয়ার কাম মা'না, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে উঠে পড়ো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে, এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবার নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য, বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে 2 হাত তুলে আল্লাহকে বলছে, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যেটা, এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রক্ত। আমি বাপ হয়ে চোখের সামনে, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন? হাত উঠাইলা কেন? হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন, নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওহীর পরে আবার চাচ্ছ কেন? জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে। হাত ফেলে দিয়ে এবার বুঝছে আমার এটা ঠিক হয় না,
আল্লাহ না আমায় ওহী জানাইলো, আর ইমান দিবে না? আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায় এক বাবার ফিকির, এটা খোদার কসম আব্বা, বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কোরআনুল কারীমে আছে নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। শেষ কথা আমার, এবার শুধু তর্জমা শুনে যে কি বাকি। জি জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস, 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি গুরুত্বপূর্ণ যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না? আরে বলেন না, পারতেন তো কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত, অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ, আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আর আপনি তো সুখে তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছি, উম্মা বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না। আজ পৃথিবীর কেউ বলুক, বলেন না বলার সুযোগ, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি নাই। হ্যাঁ, আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন কথা তো গাজার মুসলমান বলবে। বলেন চাচা, বুঝছেন নি হিসাবটা? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়। হ্যাঁ, আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো? আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন? এজন্য সাহাবারা, আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি, আল্লাহ নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর, এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বল? অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার 30 সেকেন্ড আপনারা বলেন, ভেবে দেখেন আমার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি? বলেন, সবাই বলেন। না না না, ভাইবা কোন নলে নলে মাইক বন্ধ, তাও 30 সেকেন্ড।
বলো না যুবক ভাই, তোমরা বলো। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হাত উঠাও। কও, হাত উঠে কও, গুনাহ বেশি না নেকি বেশি? আবার বলো না ভাই, হাত নাও। তাইলে যদি চোখ বন্ধ করি তো আখিরাত কি হবে? যদি আজ মরে যাই, আখিরাত কি হবে? যদি কবরে যাই, মহান আল্লাহর সামনে কি বলবো? অতএব আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, গুনাহ বেশি তুমি যদি বুঝে থাকো, আমি তোমার সুযোগ দিতে চাই। সুবহানাল্লাহ। অনেক গুনাহ হয়ে গেছে, তো শোনো, আমার সুযোগ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় কয়েকজন লোক আইসা বলছিলেন, মুহাম্মদ, আমরা তোমার কালেমা পড়তে চাই, কিন্তু তুমি একটা বিষয় একটু জানতে চাই। সেটা হলো, আমরা শুধু শিরিক করছি এটা না, আমাদের গুনাহ পাপ অনেক বেশি। আমরা জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ খাইছি কি পরিমাণ, হিসাব নাই। চুরি করেছি কি পরিমাণ, হিসাব নাই। মুহাম্মদ, এত বেশি পরিমাণ গুনাহ আমরা পাপ করেছি, আমাদের আইডিয়ায় বলে তোমাদের আল্লাহ এত বেশি মাফ করবে না। তুমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করো যে তিনি আমাদের এত বেশি পরিমাণ, রাশি রাশি পরিমাণ গুনাহ মাফ করবেন কিনা, আল্লাহকে বলতে বলো। তখন আল্লাহ বন্ধুকে জানায় দিলেন, বন্ধু আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে যদি শেষ করে ফেলো, একেবারে সীমাতরিক্ত করে ফেলো, গুনার মধ্যে যদি ডুবে যাও, যদি চোখ বন্ধ করিলে নেকির বলতে কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিছু যদি চারিদিকে দেখতে না পাও, তবুও যদি হায়াত থাকতে যদি অনুভূতি আসে, বিবেক জাগে, আখিরাতের ভয় লাগে, জাহান্নামের ভয় লাগে, কবরের ভয় লাগে, তো তুমি আর কোনো দিকে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। রাত গভীরে কিংবা দিনের আলোতে যখনই মনে পড়বে আমাকে, যখনই ভুল বুঝবে তুমি একবার চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে আর করবা না, ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একটাবার চিৎকার দিবা, আমার একবার ডাক দিবা আর বলবা, মাওলা আমি মাফ চাইছি, আমারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাশি রাশি গুনাহ একবারে মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না? আমি না গফুর? আমি তো ভীষণ ক্ষমাশীল, আমি তো খুব বেশি দয়াবান। আল্লাহ বলেন, আমি মাফও করব, দয়াও করব। তুমি আমার কাছে আইসো বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এই যে এর পরের আয়াত, আল্লাহ বলেন তোমরা সমস্ত গুনাহ নিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসো, এবং আমি আল্লাহর কথার এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে আমার নতুন করে আমার কথার আনুগত্য করো, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য নিয়ম হলো, তওবা মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। ওয়া আসলিমু লাহু, নতুন করে যখন যার যখনই বুঝ আসে এখন থেকে আমল আবার শুরু করে দেওয়া। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগেই আনুগত্য শুরু করে দাও, আমার কাছে ফিরে চলে আসো। কেন? আযাব আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। আযাব কি? আযাব হলো নাফরমানের মৃত্যু। তাফসীর মধ্যে আছে, নাফরমান তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি তওবা করে ফেলো, আমার কাছে ফিরে আসো, নতুন করে আবার আনুগত্য শুরু করে দাও। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন শ্রেষ্ঠতম কিতাব নাজিল করা হয়েছে, এটাকে এখন থেকেই অনুসরণ শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মৃত্যু আসবে হঠাৎ করে, তুমি টেরও পাবে না তার আগে আগে। মৃত্যু আসবে কখন? হঠাৎ করে। কখন? হঠাৎ করে, তুমি টেরও পাবে, তার আগে আগেই তওবা। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কাছে অনুরোধ করলাম, জীবন চলার পথে একজন মুসলমান হিসাবে যখনই যেখানেই আল্লাহর কথা শুনবার কোনো সুযোগ হয়,
এটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া তৌফিক। আল্লাহ যেন চায় বান্দা ঠিক আছে দেখো না আমার কিছু কথা শুনে জীবনটা ভালো করতে পারো কি, এটা যেন আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ যেন বারবার বান্দাকে আল্লাহর দিকে ফেরাবার জন্য সুযোগ দেয়। যদি দেখে আল্লাহ বান্দা একটু আল্লাহর দিকে ঝুঁকছে, তা আল্লাহ বলে বান্দা তার চাইতে বেশি এগিয়ে আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব।